ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের দ্য ক্রো অ্যান্ড দ্য ফক্স, কাক এবং শেয়াল এই গল্পটি নিয়ে আলোচনা করব। ওয়ান্স এ ক্রো ওয়াজ ফ্লাইং ফর এ লং টাইম। একদা একটি কাক বেশ কিছুক্ষণ ধরে উড়ছিল। হি বিকেম ভেরি হাংরি। সে ক্ষুধার্ত হয়ে গিয়েছিল। হি ওয়াজ ফ্লাইং ফর ফুড হেয়ার অ্যান্ড দেয়ার। সে খাবারের জন্য এদিক ওদিক উঠতে শুরু করলো। সাডেনলি হি স এ বুচার শপ। হঠাৎ সে একটি মাংসের দোকান দেখতে পেল। হি টুক এ পিস অফ মিট ফ্রম দ্য শপ। সে দোকান থেকে একটি মাংসের টুকরো নিল। হি ফ্লু টু এ ট্রি অ্যান্ড স্যাট অন এ ব্রাঞ্চ টু এনজয় দ্য পিস অফ মিট। সে একটি গাছের দিকে উড়ে গেল এবং ওই মাংসের টুকরোটিকে খাবারের জন্য একটি ডালে গিয়ে বসলো। এ ফক্স ওয়াজ ওয়াকিং বাই দ্য ট্রি। একটি শেয়াল গাছটির কাছ দিয়ে হেঁটে যাচ্ছিল। হি স দ্য ক্রো উইথ দ্য পিস অফ মিট ইন ইটস বিক। সে কাকটির মুখে মাংসের টুকরোটি দেখতে পেল। দ্য ফক্স ওয়াজ ভেরি ক্লেভার। শেয়ালটি ছিল ভীষণ চালাক। হি ওয়ান্টেড টু হ্যাভ দ্য মিট। সে মাংসের টুকরোটি পেতে চেয়েছিল। হি স্টার্টেড ফ্ল্যাটারিং দ্য ক্রো অ্যান্ড হিজ ভয়েস। সে কাকটিকে এবং তার কণ্ঠস্বরের প্রশংসা করতে শুরু করেছিল। দ্য ফুলিশ ক্রো ওয়াজ প্লিজড অ্যাট ইট। নির্বোধ কাকটি এতে খুশি হয়েছিল। হি ওপেন্ড হিজ মাউথ টু সিং। সে গান গাইতে তার মুখটি খুলেছিল। দ্য পিস অফ মিট ফেল টু দ্য গ্রাউন্ড। মাংসের টুকরোটি মাটিতে পড়ে গিয়েছিল। দ্য ক্লেভার ফক্স পিকড ইট আপ অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে হ্যাপিলি। চালাক শেয়ালটি মাংসের টুকরোটিকে তুলে নিয়েছিল এবং খুশি হয়ে চলে গিয়েছিল। দ্য ফুলিশ ক্রো বিকেম ভেরি স্যাড অ্যান্ড ফ্লু অ্যাওয়ে। নির্বোধ বা বোকা কাকটি দুঃখ অনুভব করেছিল এবং উড়ে গিয়েছিল। মোরাল, নীতিবাক্য বা নীতিশিক্ষা: ডোন্ট ট্রাস্ট এ ফ্ল্যাটারার। একজন তোষামোদকারী বা প্রশংসাকারীকে বিশ্বাস করো না। আজ এই পর্যন্ত। এরপর আমি তোমাদের অপর আরেকটি শর্ট স্টোরি নিয়ে আলোচনা করব। ওকে, বাই। থ্যাংকস টু অল।